প্রভু কলিযুগে যখন অপ্রকট হয়ে গেলেন, চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত আচার্য, তিনজন এক জায়গায় মিলিত হলেন। মহাপ্রভু বললেন, শ্রীপাদ আচার্য, কলির জীবকে তো সব দিয়ে এলাম, কিন্তু ভক্তি তত্ত্বটা তো যাজন করে দেখিয়ে এলাম না। তিনজনে চলো না কলিযুগে দ্বিতীয়বার জন্ম নি। তিন প্রভুই কলিযুগে দ্বিতীয়বার মানব রূপে জন্মালেন। কে কি রূপে এলেন বলবো না, জানা আছে। ওগো সে চৈতন্য ছিল যে প্রভু শ্রীনিবাস হইলাসে, সে চৈতন্য ছিল যে প্রভু শ্রীনিবাস হইলাসে, শ্রী আচার্য হলো শ্যামানন্দ, প্রভু শ্রী আচার্য হলো শ্যামানন্দ, নিত্যানন্দ যারে কয় ঠাকুর নরোত্তম সেই ঘর, নিত্যানন্দ যারে কয় ঠাকুর নরোত্তম সেই ঘর। কলিযুগে এই কলিযুগে দেওয়াতে আনন্দ, এই কলিযুগে দেওয়াতে আনন্দ। নিত্যানন্দ প্রভুর আবেশ অবতার শ্রীল ঠাকুর নরোত্তম দাস, তিনি বললেন, যদি কোনো ব্যক্তি গৌর কথা না শুনে তার ব্রজলীলা শুনবার অধিকার জন্মায় না। যদি কোনো ব্যক্তি নবদ্বীপ দর্শন না করে তার বৃন্দাবনে গেলে পাপ জন্মায়। একটা পদাবলিতে দেখবেন নরোত্তম দাস ঠাকুর মহাশয় প্রত্যক্ষ বলে দিয়েছে, গৌর প্রেম রসার নবে সে তরঙ্গে যে বা একবার ডোবে, সে রাধা মাধব অন্তরঙ্গ গৃহে বা বনেতে থাকো, একবার হা গৌরাঙ্গ বলে ডাকো, নরোত্তম মাগে তার সঙ্গ। তাহলে লীলা কি হবে এটা কিন্তু আমি নাম না বললেও প্রকাশ হবে কিসে? গৌর চন্দ্রিকায়। লীলা প্রকাশের নাম গৌর চন্দ্রিকা। ভূমিকা চলুন দেখি নদিয়ার চাঁদ কোন ভাবে ভাবিত, কিভাবে বিভোর, কিভাবে বিভোর না জানি কোন ভাবে হৃদয়, আমি না জানি ভাবে হৃদয়। দেখো মহাভাবে আমার গোটা রসময়, বলি মহাভাবে আমার গোরা রসময়। কিভাবে বিভোর, কিভাবে বিভোর ও ও ও হে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ও কিভাবে বিভোর আমার গৌর গুণময়।
আহা মরি মরি ভাবনি দেশ গৌর হরি আমার ভাবে ওগো কে ভাবে ভোরা বলি প্রভুর আমার পুরা মিলিলা আয়া হায়া গা আয়া ও কি ব্রজ ভাবে ভাবে কিনা ভাবে ও দয় কলক আগামডি আরে কিভাবে বিভোর ও কি আগা মরি রে কিভাবে বিভোর ও কি নয়ন জলে সে যায় নয়নে জলে ভেসে যায় ও ও ও প্রথম যেটি গাইলাম 28 মাত্রা, তারপরে যেটা গাইলাম 14 মাত্রা, এবার গাইব 7 মাত্রা। আরে ও কি ভাবে ভর সজনী রে সজনী রে
কিভাবে কিভাবে বিভর হইল আমার গোরা গোরা দ্বিজ মনি আরিও কিভাবে বিভোর সজনী রে কিভাবে বিভোর হইল গোরা আমার গোরা দ্বিজ মনি বলি নয়ন জলে ভেসে যায় প্রভুর আমার নয়ন জলে ভেসে যায় চাঁদ বদন খানি ভেসে যে গেল রে ভেসে যে গেল রে ভেসে যে গেল রে ভেসে যে গেল রে ওই নয়নের জলে বুক ভেসে যে গেল রে ওই নয়নের জলে মুখ ভেসে যে গেল রে বলি নয়নের জলে বুক ভেসে যে গেল রে নয়নের জলে বুক ভেসে যে গেল রে রাধা ভাবের তনা গড় রাধা ভাবের তনা গড় রাধা ভাবের গড়া তনু রাধা ভাবের গোড়া তনু যিনি কষিত কান চন জনু গড়া ভাবের তনু কষিত কাঞ্চন জন গড়া ভাবের তন কষিত কান চন জনু রাধা ভাবের তনু কষিত কাঞ্চন জন মহাভাবে বিভোর হলো কষিত কাঞ্চন জন মহাভাবে বিভোর হলো কষিত কাঞ্চন জন মহাভাবে বিভোর হয়ে কষিত কাঞ্চন জন মহাভাবে বিভোর হয়ে কষিত কাঞ্চন জন মহাভাবে বিভোর হয়ে কষিত কাঞ্চন জন মহাভাবে জয় নিতাই হরি চিরাদ দত্তং হরিচিরাদো দত্ত্বা নিজ গুপ্ত বিত্বং নিজ গুপ্ত বিদ্বা সপ্রেম নামামৃতম তুদার সপ্রেম নামামৃতম তুদার আপাহরং জবিত তার জবিত ত্বার শ্রী গৌর কিশোর শ্রী গৌর কিশোর ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা যিনি হরি সংকীর্তনের পিতা যিনি হিন্দু সনাতন ধর্মের প্রচারক যিনি বৈষ্ণব ধর্মের প্রবর্তক যিনি আপামর জনসাধারণের হৃদয়ের মধ্যমুকুটমণি কীর্তন প্রারম্ভে সেই শচীনন্দন শ্রীমন মহাপ্রভুর চরণে জানাই অনন্ত কোটি প্রণাম। নমো আনন্দ লীলাময় বিগ্রহায় বিগ্রহায় হে মাধবরণং দিব্য ছবি সুন্দরা দিব্য ছবি সুন্দরায় তস্मै মহাপ্রেম রস প্রদায় মহাপ্রেম রস প্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে
শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস গ্রহণের পর সচিমার কথা রাখতে প্রথম যখন নীলাচলে গেলেন, জয় জগন্নাথ বলতে বলতে জগন্নাথকে জড়িয়ে ধরতে গেলেন। পুরীর পাণ্ডারা উৎকলবাসী, তারা শুধু উড়িষ্যার লোক, বাংলার ভগবানকে তারা চেনে না। এক ধাক্কা দিয়ে মহাপ্রভুকে মন্দিরের বাইরে ফেলে দিলেন। কিন্তু সৌভাগ্য, মহাপ্রভুর দেহটা মাটিতে পড়ার আগে তৎকালীন যিনি জগন্নাথের সেবক, তিনি আসছিলেন মন্দিরে সেবার জন্য। তিনি দেখতে পেয়ে কোল পেতে দিলেন। মহাপ্রভুর দেহটা মাটিতে পড়ার আগে তার কোলের ওপরে গিয়ে পড়ল। তৎক্ষণাৎ তিনি মহাপ্রভুর ওই রূপমাধুর্য দর্শন করে এই শ্লোকটি সেইখানে দাঁড়িয়ে রচনা করলেন। তিনি কে? তৎকালীন যিনি জগন্নাথের সেবক ছিলেন সার্বভৌম ভট্টাচার্য মহাশয়। শ্লোকটার অর্থ কি? আনন্দ লীলাময় বিগ্রহ। রিভাবটা একটু কমে যাবে, প্রেসারটা একটু দিন। আনন্দ লীলাময় বিগ্রহ। আনন্দ মানে দুঃখ, তাপ, জ্বালা, যন্ত্রণা, বেদনা, হতাশা, যাই আপনার মনের মধ্যে থাক, একবার চৈতন্য মহাপ্রভুর ওই দিব্য জ্যোতি রূপ দর্শন করলে আপনার মনের মলিনতা চলে গিয়ে আপনি চৈতন্য ভাবনাপন্ন হয়ে যাবেন। আপনার মনে আনন্দের উৎস খুঁজে পাবেন। তাতে লাভ কি হবে? আপনি সংসারে থেকেও কুশলে কৃষ্ণ প্রেম সরোবরে অবগাহন করাতো মহানন্দে জীবন যাপন করতে পারবে। হিমাভ, হেম মানে সোনা। ও মাইরা, তোমরা যে সোনাটা পরে আছো ওটা সোনার অরিজিনাল কালার নয়। অরিজিনাল সোনা হচ্ছে কুচকুচে কালো, কয়লার চেয়েও কালো। তাকে পোড়ালে ওই রকম রং হয়। তোমরা যে সোনাগুলো পরে আছো দুবার, তিনবার, চারবার পুরানো হয়ে গেছে। বুঝে নিয়ে গেল? তাহলে হিমা ভো বললে কেন? ভো মানে লাখবার। লাখবান কাঞ্চন যিনি গোরার উপলাবনী। 1,00,000 সোনাকে পুড়ালে তার যে বর্ণ হয়, তাকেও আমার চৈতন্য মহাপ্রভুর গায়ের রং পরাজিত করেছে। তাই গৌর হরি বল। হিমাভ দিব্য ছবি। অনেক শিক্ষিত মানুষ এখানে বসে আছে, একজন বলুন তো দিব্য ছবি কাকে বলে? আমরা ছবি চিনি, চিত্রপট চিনি, পিকচার চিনি, ফটো চিনি, কিন্তু দিব্য ছবি তো আমরা চিনি না। যাকে একবার দর্শন করলে হৃদয়ে আঁকা হয়ে যায়, জীবনেও মুছবে না। ফটো, চিত্রপট, ছবি, পিকচার 2 বছর, 5 বছর, 10 বছর, 15 বছর না দেখলে ভুলে যাবে কি? কিন্তু চৈতন্য মহাপ্রভুকে কেউ যদি একবার দর্শন করে, 1 জন্ম নয় 7 জন্ম তার হৃদয়ে দিব্য ছবি হয়ে প্রকাশ থাকবে। তাই গৌর হরি বল। এইবার চলুন প্রথম যে শ্লোকটি বললাম তার ব্যাখ্যাটা শুনবো সংহিতা থেকে। চিরাদ দত্তাং নিজ গুপ্ত বিদ্বান। চিরকালের যা গুপ্ত বস্তু। চিরকালের গুপ্ত বস্তু কি? বুঝতে সুবিধে হবে। যারা শিক্ষিত সমাজ আছেন একটু ধ্যান দিন। আমি বিত্তংটা 3টে সমাস করে নিচ্ছি বোঝানোর সুবিধার্থে। বিত্বাং, নৈবিত্বাং, উদ্বৃত্তাং। উদ্বৃত্ত মানে বাঁচিয়ে রাখা। দেখবেন মায়েরা এখনো চাল মেপে নিলে 3 মুঠো করে তুলে রাখে। রাখেন তো? না, এদিকে নেই। ধরুন যে চালটা রান্না হবে 1 কেজি কি 1.5 কেজি কি 500,
মেপে নেওয়ার পর 3 মুঠো তোলেন তো? যদি তোলেন লক্ষ্মী থাকবে, আর না তুললে লক্ষ্মী কিছুদিন পরেই হরিবোল হয়ে যাবে। একে বলে উদ্ভিদ। আরো সহজ করে বলি, আপনারা কাজ বাড়িতে খেতে যান তো? কাজ বাড়িতে খেতে গেলে কখনো প্রথম ব্যাচে বসতে নাই। কেন? খাবার দেয় কিন্তু একটু টান টান করে দেয়, যাতে শেষে গিয়ে না কম পড়ে। এটাকে বলে উদ্ভিদ। আরো সহজ করে দিচ্ছি, বাবা মার যদি 4-5টা ছেলে মেয়ে হয়, বাবা যদি 4 ছেলে মেয়ের জন্য 4টে রাজভোগ আনে, মা কি করে জানেন? আধখানা করে 3 জনকে দেবে, 2.5টা লুকিয়ে রাখবে ছোট ছেলে কিংবা ছোট মেয়ের জন্য। কেন? ছোট ছেলে কিংবা ছোট মেয়ে এরা বাবা মার কাছে একটু আদর বেশি পায়। হ্যাঁ, মানে শেষ গুড়ন্তির ফল তো, ওই জন্য একটু ভালোবাসা বেশি পায়। কিছু মনে করবেন না, যে ছেলে মেয়েগুলো খুব আদরে মানুষ হয়, আদরে আদরে শেষে গিয়ে ওইটাই ড্যাশ তৈরি হয়। নিতাই গৌর হরিবোল। বুঝলেন না? বিশ্বপিতার 4 ছেলে, সত্য, তেতা, দাপর, কলি। কলি কোন ছেলে? ছোট। অত্যাচারী, অনাচারী, ব্যভিচারী, ভ্রষ্টাচারী, কুলাচারী, চরিত্রহীন, লম্পট হয়ে জন্মালো কলি। কেন? বিশ্বপিতা জেনে গিয়েছিলেন আমার ছোট ছেলেটা কিন্তু ডেঞ্জার হবে। ছোট ছেলেটা আমার ডেঞ্জার হবে। কেন? আদরে মানুষ হয়েছে, যার জন্য সত্য, তেতা, দাপর 3 যুগেই হরিনাম দিলেন, প্রেমটা দিলেন না, কেটে রাখলেন। এটাকে বলা হয় উদ্বৃত্ত করা। নাম দিলেন কিন্তু প্রেম দিলেন না। এইবার বলি, আপনাদের এদিকে কাজ বাড়িতে মাল যদি বেশি হয়ে যায়, কোথায় রাখে? ইংলিশে বলা হয় স্টোর রুম, গ্রাম্য ভাষায় বাংলায় বলা হয় ভাড়ার ঘর, নাকি? তাহলে চলুন এক নিমিষে দেখে নি চৈতন্য মহাপ্রভুর ভাড়ার ঘরটা কোথায় ছিল। ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে। ও ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে। পেল গো লোকে নাম, পেল গো হরি নাম, পেল গো মধুর নাম। ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে। গোলকের গোপন প্রেম, কুড়িবারে দান, ব্রজ ছেড়ে নদিয়ায় এলো গৌর ভগবান। ওই ব্রজ ছেড়ে নদিয়া এলো আমার গৌর ভগবান। ও মাইরা, প্রথম সমাজ কি বলেছিলাম? শুধু গল্পই করে যাচ্ছে, গল্পেরা শেষ হচ্ছে। অনেকদিন পর দেখা হয়েছে নাকি? চালিয়ে যাও, কোনো চিন্তা। কিন্তু আমার একটা কথা শুনে না, আর জীবনে কোনোদিন দেখা হয় কি না হয়, একটা কথা শুধু শুনে রাখো। হরি ভক্তি বিলাসে বলা আছে, সারা রাত হরিনাম শুনলে 25 ভাগ পুণ্য সঞ্চার হয়। হরিবাসরে একটা আন কথা বললে 75 ভাগ মহাপাপ হয়। আর এটা মাথায় রেখো, ওরে রসনা, পাপ কোনোদিন বাপকেও ছাড়ে না। তার প্রমাণ শতপুত্রের জননী গান্ধারী 18 দিনে 100 সন্তান হারালো। মহাভারতের নায়ক উজ্জ্বল নক্ষত্র গঙ্গা পুত্র ভীষ্ম 54 দিন সরসজ্জায়।
স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকে বেদের হাতে তীর খেয়ে মরতে হলো, স্বয়ং রামচন্দ্রকে সরজু নদীতে গিয়ে সুসাইড করতে হলো। তাহলে যেখানে ভগবান ছাড় পায়নি আমরা পাবো? গুন্ডিচা দেবী সামান্য পাপের জন্য একদিনে একসঙ্গে 18টা ছেলে মরে গেল। শোনো মা, রাজার পাপে রাজ্য নষ্ট, প্রজারা পায় কষ্ট, আর গিন্নিদের পাপে সংসার নষ্ট, ছেলে পুলে পায় কষ্ট। একটু মাথায় রেখো, এটা হরিবাসর, সিনেমা হল বা যাত্রার মাঠ নয়। এই যে আসনটায় বসার সুযোগ পেয়েছো, এই আসনটা সবাই বসতে পারবে না। সবাই বসতে পেরেছে কি? গ্রামের সব লোক এসেছে কি? হবে না। পূর্ব এটা পরীক্ষিত মহারাজের আসন। এই আসনে বসে 7 দিন হরিকথা শুনেছিলেন পরীক্ষিত মহারাজ। শাস্ত্র বলছে পূর্ব জন্মের যদি 1 লব সুকৃতি রয়, তবে তার ভাগ্যে একদিন হরি নাম হয়। জয় গৌর হরিবোল। আস্তে তাহলে উদ্ভিত্বাং একটা সমাজ কমপ্লিট করলাম। সবাই বুঝে নিয়েছেন? বুঝতে না পারলে এক হাত তুলবেন। আবার বোঝাবো, সারা রাত পড়ে আছে বোঝাবো। নৈবিত্বাং, আরে তোমার চিন্তা নেই, যেই বলেছি সারা রাত বোঝাবো, মাইক ম্যানের মুখ এইটুকু হয়ে গেছে। উদ্ভিত্বাং কমপ্লিট হলো। এবার আসবো নৈবিত্তং। তাহলে উদ্ভিত্ত মানে বাঁচিয়ে রাখা। বুঝে নিলেন? কি বাঁচাবেন সেটা তো বলি। কি বাঁচাবেন? উদ্ভিত্ত কি করবে? বললে মানুষ হলো জন্ম কানা, চোখ থাকতেও দেখতে পায় না। আপন ঘরে বোঝাই শোনা, পরে করে লেনা দেনা, এদেরকে ধিক আগে দেনা, যারা গুরুদেবের দেওয়া বস্তু ধরে রাখতে শিখলো না। এটাকে বলে উদ্ভিত্তং, উদ্ভিত্ত করা। এটা দেহতত্ত্ব বললাম। নৈবিত্তং আমাদের নিত্য প্রয়োজন। কি নিত্য প্রয়োজন? 4টে জিনিস: আহার, বিহার, নিদ্রা, মৈথুন। এখন 2টো বাদ দিলেও চলবে, কিন্তু 2টো কম্পালসারি চাই। আরে গল্প যদি করবে, হাত জোড়ো করছি, ঘর চলে যাও না, কোনো অসুবিধে নেই। শুধু শুধু মন ভালো নয় তীর্থ করে আর মিছামিছি খেটে মরে। এটা হোমিওপ্যাথি দিচ্ছি, এরপর ফরিডল দিয়ে দেবো। ও সবাই জানে, যারা আমার ইউটিউব শোনে, আমার চাঁচা ছোলা কথা। হরিবাসরে এসেছি, একটু শুনবো তো। কালকের রাতটা কেটে গেলে পরশু সকালবেলা একটু বলবো, বলে দিয়ে চলে যাব। আর দেখা হবে। কে কবে মরিব তাহা কারো নাহি জানা, এক বিন্দু জীবনের ব্যর্থ কাটিও না। খোকা একটু তেল দে তো, স্নান করে আসি। বাবা যা স্নান করতে গেছে আর ফিরে নেই। ছেলে গিয়ে দেখছে পুকুরের ধারেই হরিবোল হয়ে গেছে। কখন গোনা দিনকার শেষ হবে বুঝতেই পারবেন, তখন হাসি সব বন্ধ হয়ে যাবে। কি হরি তোমার মানস সন্তাপ নাশিতে, ইথে যদি মোর দুঃখ আমার যা হবার তাই হবে। তুমি কেন দুঃখ পাবে, সুখে থাকো ওই হে সুখময়। হরি তোমার মানস
সন্তাপ নাশিতে ইথে যদি মোর দুঃখ। তাহলে নিত্য প্রয়োজন চারটে জিনিস, নিত্য চারটে জিনিসের দরকার। আহার, বিহার, নিদ্রা, মৈথুন। দুটো বাদ দিলেও চলবে, কিন্তু আহার নিদ্রা এ দুটো চাই। কি মা? গুছিয়ে খেতে হবে আর মন ভরে ঘুমাতে হবে, নালে শরীর ঠিক থাকবে না। এইবার বলি, আমরা যে খাদ্য খাবারগুলো খাই, আস্তে আস্তে, কারো খাওয়া নিয়ে আমি কিছু বলবো না, তবে মানুষ, তুমি তোমার দাঁত দেখে খেও, দাঁতের ছবিটা দেখবে আয়নায়, তোমার কি খাওয়া উচিত সেই মতো খেও। পশুর দাঁত যেমন পশুরা তেমনি খায়, মানুষের দাঁত যেমন তারও সেই রকমই খাওয়া উচিত। এবার যে যার বুঝে না। এইবার বলি, আমরা যে যে খাদ্য খাবারগুলো খাই, কার জন্য খাই? দেহটাকে হিষ্টপিষ্ট রাখার জন্য, তাই তো? কিন্তু এটা কি কেউ জানি এই দেহেতে একজন অর্গানাইজ করছেন, যাকে ইংলিশে বলা হয় অর্গানাইজার। সুইচ মারলে কথা বেরোবে, সুইচ মারলে হাত পা চলবে, নালে সব অফ হয়ে যাবে। তিনি কে? গীতার ভাষায় যাকে বলা হয়েছে আত্মা রাম। তিনি কিন্তু এই জড়জাগতিক খাদ্য খাবার খায় না, তার খাবার হলো বিশুদ্ধ হরি নামামৃত সুধা রস। প্রশ্ন হবে, বিশুদ্ধ বললাম কেন? এইটা আপনাদের সব থেকে ভালো করে শোনার দরকার। জলকে ফিল্টার করলে শুদ্ধ হয়, শুদ্ধকে ফিল্টার করলে পরিশুদ্ধ হয়, পরিশুদ্ধকে ফিল্টার করলে বিশুদ্ধ হয়। হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়, বাস্তব কথা। কিন্তু ডক্টর বিধানচন্দ্র রায় বলতেন, দুধ খেলে শরীরের 32 রকম ভিটামিন জন্মায়, কিন্তু দুধটা যদি বিড়ালের মুখ দেওয়া হয় ভিটামিন হবে? ও তো ডিপথোরিয়া হয়ে মরবে। তাহলে হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়। যদি আচারী ভক্ত বৈষ্ণবের মুখের হরি কথা হয়, অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শোনা সর্প উচ্ছিষ্ট সমদুগ্ধং। সাপের এঁটো করা দুধ খেলে যেমন তোমার ভেতর দিয়ে বিষক্রিয়া করবে, অনাচারী ব্যক্তি যারা অখাদ্য কুখাদ্য খায় আবার হরিনাম করে বেড়ায়, তাদের মুখে হরিনাম সাপের এঁঠো করা দুধ খাওয়ার মতো বিষক্রিয়া হয়। সারা রাত হরিনাম শুনবে, সকালে গিয়ে মারামারি বাঁধবে। তাহলে বুঝে নেওয়া গেল নৈবেদ্যং আমাদের নিত্য কি প্রয়োজন। আস্তে চৈতন্য চরিতামৃত যখন লিখছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ঠাকুর মহাশয়, তখন তার বয়স কত জানেন? 80 বছর। থরথর থরথর করছে। মহাপ্রভু বলছে, কৃষ্ণদাস দয়াময়, আমি তোমায় শক্তি দিচ্ছি, তুমি আমার কথা লেখো। আদি লীলায় 6টা লাইন মোটা কালি দিয়ে লিখে দাও, যেটা জীবের নৈতিক কর্তব্য, মৃত্যুর আগে পর্যন্ত কাজে লাগবে। এই 6টা লাইন সবাই একটু হৃদয়ঙ্গম করে নিন, মরার আগের দিন পর্যন্ত লাগবে। ভয় ভাবনা ভরসা কতদিন? 40 পেরোলেই ভরসা, হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা, আমি কিনাই কি হয়ে গেছি, ভগবান আমি, ওটা 40-40-এর পর দেখবে আস্তে আস্তে ধোঁকবে। কি যৌবন যখনই শেষ, এবার দেখবেন বাঁক নিতে শুরু হয়ে গেছে, বেশি দিনের জন্য নয়। আর কাল একটা কথা বলেছিলাম মনে আছে তো, যত করবি চালাকি, যাবার আগে বিছানায় ফেলে রগড়ে রগড়ে মারবো, তখন বুঝবি চালাকি। এটা জেনে রেখো। ভক্তি বিনোদ ঠাকুর বলছে, সকলে সম্মান করিতে সকতি দেহনাথ যথাযথ। একটা জীবের মধ্যেই কৃষ্ণের অধিষ্ঠান, এই জ্ঞান করে তোমাকে চলতে হবে।
খেয়াল রেখো, জীবনে দুটো অপরাধ না করে ফেলো। এক নাম অপরাধ, আর দুটিও কোনো বৈষ্ণব চরণে অপরাধ। তাহলে লাইফে তুমি জীবনেও জায়গায় পৌঁছাতে পারবে না। বৈষ্ণব চরণে হয় যদি ক্ষুদ্র অপরাধ, মহাভজনের পরিযায় বাদ। তাহলে নিত্য কি প্রয়োজন? নৈবেদ্যাং, 6টা লাইন বলছি চৈতন্য চরিতামৃতের আদি লীলা থেকে। সাথে পাঁচে মিলি নিজ দাঁড়েতে বসিয়া, সাথে পাঁচে মিলি নিজ দাঁড়িতে বসিয়া, কীর্তন করো সবে করো তালি দিয়া। কীর্তন করো সবে করো তালি দিয়া। ও প্রভু কি গাইব, কি গাইব? 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র। 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র। যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র। তুমি যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র। আচ্ছা প্রভু, আমরা তো কলির জীব, কোনো নিয়ম আছে? খাইতে শুইতে নাম লবে যথা তথা, খাইতে শুইতে নাম লবে যথা তথা। স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। ও মাইরা, সব কথা তো মুখে বলে বোঝানো যাবে না, কিছু আকার ইঙ্গিতে দেখিয়ে দিচ্ছি, বুঝে নেবে না। সময় পেলেই গাইবে, 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 সময় পেলেই গাইবে। কাম কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে, কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে। কাম কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে। কামনা দূরে যাবে, তোমার প্রেমানন্দের উদয় হবে, কামনা দূরে যাবে, প্রেমানন্দের উদয় হবে। কামনা দূরে যাবে, কামনা দূরে যাবে, কামনা দূরে যাবে। সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে। তাহলে নৈবেদ্যং ক্লিয়ার হলো, নিত্য প্রয়োজন। আমি বলছি না তো জোরে জোরে গাইতে হবে, যখনই সময় পাবেন নিজেকে তো ঠিক থাকতে হবে। শুধু গুনগুন গুনগুন করে কৃষ্ণ নাম করে যাবে, বললে হয়তো তাজ্জাব হয়ে যাবেন। আমার মা, যার প্রেসক্রিপশনে লেখা ছিল 60 দিন বাঁচবে, লিভার ক্যান্সার, 22 বছর বেঁচে ছিলেন। কি করতেন? প্রত্যেক দিন 1 লক্ষ করে হরিনাম জপ করতেন। নামের দাহিকা শক্তি আছে, এটা আপনি 1 মাস করলে নিজে নিজেই বুঝে যাবেন। যখনই সময় পাবেন গুনগুন গুনগুন করে করবে, কাউকে বলার দরকার নেই। এইবার আসবো বিদ্বাং। বৃত্তি মানে কর্ম বা কর্তব্য। কোন কর্তব্য করলে পরজন্মে আবার মানুষ হয়ে জন্মাতে পারবো, নাকি না চাই না? কি গো, এ তো বাবারা বলছে চাই, মায়েরা কি বলে দেখি? কি চাইবো ভগবানের কাছে? পরে জন্মে যেন বড় লোক বাড়ির বউ হতে পারি, নাকি চাইবো না? তাহলে কি চাইবো? আবার যদি আসি দয়া এ ভব সংসারে, আবার যদি আসি দয়া এই ভব সংসারে, কি চাইবো? একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে।
তোমার মতো নেই কো আপন জন ও দয়াল রে তোমার মতো নেই গো আপন জন দয়াল রে তোমার মতো নেই গো আপন জীবনের চরম চাওয়া হলো এইটাই। আবার যদি আমার জন্ম হয়, ভগবান যাই করি আমাকে একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও। কেন? আমি ব্রাহ্মণ চাই না, ব্রাহ্মণ কুল চাই না, ক্ষত্রিয় বৈশ্য হতে চাই না, আমাকে নিকৃষ্ট কুলে জন্ম দিও, মুচির ঘরে জন্ম দিও, তাতে দুঃখ নেই, কিন্তু মা যেন হয় কৃষ্ণ ভক্ত। কি লাভ হবে তাতে? ও ভগবান, আমি যদি সংসারের চাপে তোমায় ডাকার সময় না পাই, তাতেও হয়ে যাবে। কি হবে? নিত্য নিত্য প্রসাদ পাবো, নিত্য নিত্য প্রসাদ পাবো, প্রসাদ পেয়ে উদ্ধার হব, নিত্য নিত্য প্রসাদ পাবো, প্রসাদ পেলে উদ্ধার হব, আমার মানব জনম ধন্য হবে, প্রসাদ পেলে উদ্ধার হব, মানব জনম ধন্য হবে, আমি প্রসাদ পেলে উদ্ধার হব, নিত্য নিত্য প্রসাদ পাবো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে কিং কর্তব্য বিমূঢ়? আমি যে মানুষ হয়ে জন্মালাম, কি করা উচিত? আমি বলছি না যে আপনি মালা তিলক করে রাস্তায় রাস্তায় ঘুরুন, পারবেন না। কেন? হিন্দু ধর্মের চরম শত্রু হচ্ছে হিন্দুরা নিজেরা, যার জন্য আজকে হিন্দু ধর্মটা শেষ হতে বসেছে। দেখুন কি, আপনি বাড়িতে হরিনাম করবেন, পাশের বাড়ি থেকে অবজেকশন দেবে, ঘুম নষ্ট করে দিচ্ছে, তাই না? অনুষ্ঠান মিটে গেলেই সমালোচনা শুরু হবে। ওরা কি কমিটিতে এমনি আছে, কত টাকা ইনকাম জানিস? এ হবে